হাই গাইস, আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ অ্যান্ড শর্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। সো গাইস, আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো হিন্দুদের বাড়িতে মানে সবার বাড়িতে এই পুজো হয়, মানে অনেক পুরনো পুজো, এটা অনেক দিন থেকে চলে আসছে, এই পুজোটা হয়ে আসছে। এই পুজোটা হয় এই ধান কাটা শেষ হলে, এই মকর সংক্রান্তি মানে মাসের শেষেই এই পুজোটা হয়। তো আমাদের এখানে মই পুজো নামেই বিখ্যাত, আমরা সবাই মই পুজোর নামেই চিনি। তো তোমাদের সবাই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানকার কী নামে ডাকা হয়, কী নামে বলা হয় পুজোটাকে, এই পুজোটাকে। তো যাই হোক, এই ডিজাইনটা যে দেখতে পাচ্ছ, এটা আমি আঁকাই বানিয়েছি নিজে আমি। তো এই জন্য সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই, দেখতে পাচ্ছ বিকাল থেকে বানাচ্ছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমি এই ডিজাইনটা বানিয়ে চলে যাব, আমি পিঠা বানাবো, বাড়িতে পিঠে হবে। আজকের দিনে সবার বাড়িতে পিঠেও হয়। যাই হোক, এই যে চলে এসেছি আমি পিঠে বানাতে, নারকেল ভেঙে চু করে নিয়েছি, মানে নারকেলের সন্দেশ টাইপ যে হয়, তো বানিয়ে নিয়েছি। আর এদিক থেকে এসছে আমার বাবা এসছে অনেক সবজি টবজি নিয়ে। আমাদের এখানে নিয়ম আছে যে এই শীতের সময়, শীতকালে তো বাবার বাড়ি থেকে এরকম শাক সবজি, তারপরে এই যে গুড়ের যে একটা হয় না, ওইগুলো নিয়ে আসে, পাটিয়াই না কি একটা বলে, আমি ঠিক জানি না। যাই হোক, তো এগুলো নিয়ম আছে। আর এইদিকে আমি পিঠা বানাতে কী হয়েছে, এদিকে আমার শ্বশুরমশাই শাশুড়িমা পুজো করছিলেন, তো তারা পুজো করে ফেলেছে। তো আমি যখন শুনতে এলাম শাঁখ বাজছে তখন এসেছি। আর এখানে আলোটা একটু দূরেই আছে, মানে মন্দিরের সামনে আলোটা আছে, বাট যেখানে পুজো হচ্ছে ওদিকে একটু একটু দেখা যাচ্ছে, তেমন দেখা যাচ্ছে না। তাই জন্য মা আমাকে লাইট দেখাচ্ছে, যে বলছে তুই ভিডিও বানা, আমি লাইট দেখাচ্ছি। যাই হোক, তোমাদেরকে হয়তো আমি ঠিকঠাক দেখাতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছিলো, এই জন্য আমি সকালে আবার একটা ভিডিও বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব পুজো হয়েছিলো, এই জন্য পড়ে আছে এখনও। যাই হোক গাইস, আমি বেশি কিছু শেয়ার করছি না, যে যতটুকুন পেয়েছি ততটুকুন শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ পাশে থেকো।